নমস্কার, টুডে স্টোরি সেলেব আড্ডা এবং টুডে স্টোরি সেলেব আড্ডাতে আজকে কিন্তু স্পেশাল ডে। আপনারা এই ডেটার জন্য রেগুলারলি আমাকে মেসেজ করেছেন আমাদের টুডে স্টোরিতে বিভিন্ন রকম ভাবে মেসেজে একটাই কথা যে কবে দিব্য আসছে, এবং এই মুহূর্তে দিব্যজ্যোতি দত্ত আপনাদের সূর্য, সেই সূর্য যাকে আপনারা লাস্ট 2.5 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিতে জুনিয়র সিনিয়রদের মধ্যে একটা সৌজন্যতার অভাব দেখা দিচ্ছে। কেউ কাউকে অতটা গুরুত্ব না দিলেও তার কথাও শুনতে চায় না অনেকাংশে। কেউ যদি কোনো শালীনতা শেখায়, নতুন করে তাকে বিভিন্ন রকম যদি কিছু অ্যাডভাইস দিতে চায়, সে অ্যাডভাইসটা সে নিতে চায় না, তার মতন করে চলে, মনে করে যে সেই হয়তো ঠিক। তুমি কি বলবে? It depends upon the particular person who is doing that. আমার মনে হয় যে এটা পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি পার্টিকুলার এরকম কখনো বলতে পারি না যে এই জেনারেশন এরকম করছে বা এই বছরে যে কটা ছেলে মেয়ে এসছে তারা এরকম করছে, অথবা এটা আমি বলতে পারি না যে অমুক জেনারেশনটা এরকম করছে। তো এরকম কোনো জেনারেশনের দিকে ওরমভাবে আঙুল তোলা যায় না, কারণ সবাই ভালো বা সবাই খারাপ তো হতে পারে না। বিষয়টা হচ্ছে এটা অনেক সময় কি হয়, এটা নিজের উপর অনেকটা ডিপেন্ড করে। তো আমি এরকম মানুষও দেখেছি যারা ঝুঁকতে খুব পছন্দ করে। মানে আমি সিনিয়রদের কথা বলছি, সিনিয়র ইন দ্য সেন্স আমার জন্মের আগে থেকে যারা কাজ করছেন, আমার জন্মের আগে থেকে, জাস্ট ইম্যাজিন, আমার জন্ম আগে থেকে যারা কাজ করছেন এবং তারা ইন্ডাস্ট্রিতে ফুটহোল্ড তাদের বিভৎস ব্যাপকভাবে স্ট্রং, এবং তাদের নামটাই একটা ব্র্যান্ড। তো সেরকম মানুষদের সাথেও কাজ করেছি, তারাও দেখেছি যে একদম রুটেড, দে আর ডিপলি রুটেড। তো তারা একটা জিনিস সবসময় আমাদের শেখান এবং আমাকেও শিখিয়েছে, যেটা আমি সত্যি বলে মনে করি এবং সেটার প্রমাণও পেয়েছি। সেটা হচ্ছে যে রুটেড থাকে, যে নিচু থাকে, তার ঝড়ে কখনো ভয় হয় না। তো আমি যত রুটেড থাকবো, একটা তোমাকে পার্টিকুলার জায়গা আছে যেখানে দিনের শেষে তোমাকে ঝুঁকতে হয়। মানুষ উঠবে তখনই না যখন ঝুঁকবে। আমি যদি নাই ঝুঁকতে শিখলাম তাহলে উঠবো কি করে? কারোর তো আশীর্বাদ প্রয়োজন আমার। দিব্য, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা করে নিয়ে এসেছে, সেলিব্রিটি হোক, নন সেলিব্রিটি হোক, সমস্ত মানুষের একদম ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে। এটা একাংশে ভালো, আর একাংশে ভীষণ ভয়ঙ্কর। তুমি কি বলবে? দেখো, আমি যদি একটু পেছনে যাই, মানে সোশ্যাল মিডিয়ার এতটা যখন ইউজ হতো না, আজ থেকে ধরে নাও 20 বছর আগে, বা আমি তো এরকমও বলবো যে আজ থেকে 10 বছর আগেও এতটা ছিল না। এবার বিষয়টা হচ্ছে, আমি যদি আগের কথা বলি, তাহলে দেখো আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে পড়ে এসেছি। একটা ব্যাকরণ বইতে একটা খুব সুন্দর রচনা ছিল, যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অধিকাংশ ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিয়ে থাকে। সেটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমাদের জীবনে। এবার আমি যদি শুধু সায়েন্সেও যদি না আসি, জীবনে যে কোনো জিনিসই আমার মনে হয় যে ব্যালেন্সে থাকা ইম্পর্টেন্ট। ওই ব্যালেন্স করাটা খুব চাপের, সিম্পল থাকাটা খুব চাপের, কিন্তু সিম্পল যদি যে থাকতে পারবে না, মানে তাকে কোনো কিছুই আর কি টলাতে পারে না বা কোনো কিছু প্রভাবিত করতে পারে না। প্রভাবিত ইন দ্য সেন্স যে আমার মানে আশেপাশে, দেখো ডেফিনেটলি আমার অ্যাটমসফিয়ার ম্যাটার করছে, হ্যাঁ, আশেপাশে লোকজন কেমন তা ম্যাটার করছে, সঙ্গদোষ বা সঙ্গে কে আছে ম্যাটার করছে, কিন্তু তবুও এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে নিজের ওপরে নিজে কতটা কি সেটাও একটা ম্যাটার করছে। নিজের মধ্যে ব্যালেন্স রাখা সেটাও একটা ম্যাটার করছে। এবার ব্যাপার হচ্ছে, বিজ্ঞান আজকে যেখানে এসছে, মানে লাস্ট 10 বছরে সোশ্যাল মিডিয়ার একটা না, মানে গ্রাফটা না যে কার্ভের মতো উঠেছে। মানে আমাদের আর কি, তুমি ব্লগার্স বলো, হ্যাঁ, এখন আমরা সবকিছু রিলসে দেখতে পাই, ইউটিউব শর্টসে দেখতে পাই। ইভেন অনেকে আছে যাদের কম সময় থাকে, তো তারা কি করছে, তারা হচ্ছে একটা টপিকের ওপর একটা 40 সেকেন্ডস রিল বানিয়ে দিচ্ছে, যেটা হয়তো একটা 10 মিনিটের টপিক। হ্যাঁ, হতে পারে 10 মিনিটে ইনফরমেশন অনেক 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 বেশি রয়েছে, কিন্তু 40 সেকেন্ডসের মধ্যে মোটামুটি আমি একটা সারাংশ কভার করে দিতে পারছি। তো সেটা মানুষ কেন নেবে না? মানুষের ব্রেন এমন ভাবে তৈরি, তাকে তুমি যেটা সহজলভ্য ভাবে দেবে, সে সেটাই গ্রহণ করতে সক্ষম। তো এবার বিষয় হচ্ছে যে এখানে আসে হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তো সোশ্যাল মিডিয়া যত ইউজ বেশি হবে, তোমার ব্রেন কি হবে না, এটা থাক, এটা এরকম করে দেখি একটু, ওই প্রোক্রাস্টিনেশনটা শুরু হবে আস্তে আস্তে। থাক, এটা এখন একটু রিল দেখি, দেওয়ার করবো। তো এই জিনিসটা নিজের উপরে কন্ট্রোল করতে হবে। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে মানুষ কি এন্টারটেইন হতো না?
তখন কি সোশ্যাল মিডিয়া ছিল? তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া অবশ্যই একটা পড়াশোনার জায়গা, সোশ্যাল মিডিয়া অবশ্যই এন্টারটেনমেন্টেরও জায়গা, অবশ্যই এন্টারটেনমেন্ট জায়গা, কেন নয়? বিজনেস ওরিয়েন্টেড জিনিস বা শিক্ষামূলক, সোশ্যাল মিডিয়ার দ্বারা আজকে সবকিছু সম্ভব। সোশ্যাল মিডিয়া এত উন্নতি হওয়াতে আমাদের জীবনের সবকিছু অনেক ইজি হয়েছে। তো এইবার এই জিনিসগুলো প্লাস পয়েন্ট আছে, তেমনি মাইনাস পয়েন্টও আছে আমাদের প্রোক্রাস্টিনেশন। তো এইবারে হচ্ছে আমার ঘুম আসে না, আমাকে এটা বুঝতে হবে যে আমার রাতে ঘুম আসে না নাকি আমার রাতে রিল দেখতে ভালো লাগে। তো ওইটা ইম্পর্টেন্ট আর কি, মানে নিজেকে আগে বুঝতে হবে ব্যাপারটা। মানে ওটা মোবাইল থাকলে তো নেশা হবেই, কিন্তু ওটা ছাড়ানো নিজেরই দায়িত্ব। সেটা শুধু মোবাইলকে দোষ দিয়ে লাভ নেই, শুধু বিজ্ঞানের দিকে আঙুল তুললে লাভ নেই, এবং শুধু সোশ্যাল মিডিয়ায় আঙুল তুললে লাভ নেই।